নমস্কার, আমি দীপান্বিতা। আমার একটা সুন্দর ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আমি সাধারণত খাবারের ওপরে শর্টস ভিডিও করে থাকি। এই ধরনের ভিডিও আমি আমার চ্যানেল থেকে প্রথমবার করছি। ভিডিওটিতে আমি দেখাবো আমরা নবদ্বীপে কি খেয়েছি আর মায়াপুরে গিয়ে কোথায় কোথায় ভোগ খেয়েছি সেটার ওপরে। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে হরিণকে খাওয়াচ্ছি কিছু শাকসবজি। এটা ছিল নবদ্বীপের জল মন্দিরে। নবদ্বীপে আমি আগে দুবার এসেছি, কিন্তু এইবার প্রথমবার এসেছি আমি আমার হাজবেন্ড আর ছেলের সাথে। নবদ্বীপে 12টি মন্দির দর্শন করার পরে আমি আমার স্বামীকে বললাম, ছোটবেলায় যখন আমি বাবার সাথে এসেছিলাম তখন বিমলা মিষ্টান্ন ভাণ্ডার নামে একটি মিষ্টির দোকানে কচুরি খেয়েছিলাম, যেটা এখনও আমার মুখে লেগে আছে। সেটা শুনেই ও টোটোকে বলল দোকানটি কি এখনো আছে। তো টোটোওয়ালা সেই দোকানে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখলাম ঠিক সেই কচুরি ভাজা হচ্ছে আর দোকানে অফুরন্ত ভিড়। ছোটবেলার সেই স্বাদ এতদিন পরে পেলে কার না ভালো লাগে বলো। সেই দিন খুবই ঠান্ডা ছিল, খুবই। তার ওপর ঠান্ডায় এই মুখরোচক পুরভরা কচুরিগুলো বেশ ভালো লাগছিল খেতে। তোমরা যারা যারা আমার এই ভিডিওটি দেখছো তারা যখনই নবদ্বীপ আসবে একবার এই দোকানের কচুরিটা অবশ্যই ট্রাই করো। এটা ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট। আমাদের নবদ্বীপ ভ্রমণ প্রায় শেষের পথে। এইবার যাব আমরা নেক্সট ডেস্টিনেশন মায়াপুর। নবদ্বীপে ঘাটে সোজা চলে গেলাম, ওখান থেকে টিকিট কেটে লঞ্চ ধরে চলে যাব এবার মায়াপুরে। লঞ্চে আমরা উঠে পড়েছি। আর তোমরা জানো নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার পথে দুটি নদীর সঙ্গমস্থল দেখা যায়, যেটা হলো ভাগীরথী আর জলঙ্গির নদীর সঙ্গমস্থল, যেটা কিনা আমি খুব ভালোভাবে ক্যামেরাবন্দি করতে পেরেছি। তোমরা সেটা ভিডিওতেই দেখতে পাচ্ছ। মিনিট 5 মধ্যে আমরা পৌঁছে গেলাম মায়াপুর ঘাটে, আর সেখান থেকে টোটো ধরে সোজা চলে গেলাম ইস্কন মন্দিরে। মায়াপুরের ইস্কন মন্দিরে ঢুকতেই চারিদিকে চলছিল নাম কীর্তন ঠাকুরের। আমাদের মন্দিরের ভেতরেই গদা ভবন বুকিং ছিল। গদা ভবনে চেক ইন করে আমরা সোজা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে ঈশ্বরদান ভবনে, যেখানে পাওয়া যাচ্ছিল গোবিন্দের ভোগ আর কুপন মূল্য ছিল 400 টাকা প্রতিজন। চারিদিকে খুব সুন্দর ফুলের বাগান ছিল। তারই মধ্যে দিয়ে আমরা চলে গেলাম ঈশ্বরদান ভবনে। আমাদের মায়াপুর আসার উদ্দেশ্য একটাই, ভগবান দর্শন সর্বপ্রথম, তারপরে ভগবানের প্রসাদ তো অবশ্যই। যাই হোক, ঢুকেই দেখলাম বাফেটে এলাহি আয়োজন। প্রতিটা খাবারের প্লেট কলা পাতায় মোড়া। শুরুতেই লেবু, লঙ্কা, আদা কুচি, এটা ছিল ভেজ রোল, সাথে চাটনি, এটা একটা স্যালাড, দই বড়া, আর ছিল চিজ বল, আর তার পাশেই বেগুনি, এটা ছিল মেক্সিকান রাইস, আর এটা মায়াপুর স্পেশাল ভোগের খিচুড়ি, সাথে মাঞ্চুরিয়ান বল, রোজ ওয়াটার, জল জিরা, বাটার মিল্ক এসবও ছিল। এবার চলে এসেছি সাদা ভাত, ফুলকপি দোরমা আর ভেজিটেবল কোরমা। এর ঠিক পাশেই আছে হলো আলু কালা চানা, এটা, আর এটা হলো শাহি পনির। ডালের মধ্যে ছিল রাজস্থানি চিল্লা কারি আর ভেজ ডাল। আর এগুলো হলো চাপাটি মানে রুটি। আর এই রুটির ঠিক পাশেই ছিল কড়াইশুটির কচুরি আর মশালা পরাঠা। এখানে সটেড স্যালাড আর রোস্টেড স্যালাডও আছে। আছে 2-3 রকম পাঁপড় ভাজা। এছাড়াও ডেজার্টে ছিল রসগোল্লা, কেক আর মালপোয়া। ওখানে যে প্রভুরা সার্ভ করেছিলেন তারা আমাদের টেবিলে এসে বাটার মিল্ক আর পায়েস গ্লাসে করে দিয়ে গেছিলেন। এই দেখতেই পাচ্ছ আমার থালিটা। আর সব কিছু নিয়ে একেবারে বসে গেছি খেতে। আর বারবার ওঠার কোনো চান্স নেই, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। শেষ পাতে ছিল চাটনি, আর এই দেখো আমার ছেলে মুড়ি নিচ্ছে। সো এখান থেকে বেরিয়ে একটু রেস্ট করে আমরা সন্ধ্যা আরতি, ভগবান দর্শন করে এবার চলে এসেছি গদা ভবনে ডিনার করতে, যেখানে প্রবেশ মূল্য ছিল 100 টাকা। ছিল গরম গরম সাদা ভাত, মুগ ডাল, একটা চানা মশলা টাইপ আইটেম, বাঁধাকপির ঘন্ট, রুটিও ছিল। রুটির সাথে ছিল ছোট ছোট করে আলু ভাজা। আলু ভাজা ছাড়াও ছিল একটা করে বেগুনি সবার জন্য, ছিল পাঁপড় ভাজা আর একটা মিষ্টি মানে রসগোল্লা। 100 টাকায় খাবার কিন্তু আনলিমিটেড। আপনারা যতবার চাইবেন ততবারই রুটি, ভাত, সবজি সবকিছুই পাবেন, খালি বেগুনিটাই একটা করে প্রোভাইড করা হয়। গদা ভবনে এই সেম ভোগই আপনারা 80 টাকায় পাবেন, যেটা শুধুমাত্র নিচে বসে খেতে হয়। ডিনারের পরে এবার সকালে উঠে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে গোবিন্দাস প্রসাদামে। আপনারা রাস্তায় ম্যাপ পেয়ে যাবেন কোথায় কোনটায় যেতে হয় কিভাবে। খাবারের মেনু কার্ড দেখে আপনারা সিলেক্ট করে নেবেন, তারপর লাইনে দাঁড়িয়ে একটা টোকেন করে নিয়ে খাবার সার্ভ করা হয় নাম্বার ওয়াইজ ডেকে ডেকে। আমাদের অর্ডারে ছিল এই পিৎজাটা দারুণ খেতে জাস্ট, আর ছিল হার্বাল টি।
ছিল আলুর পরোটা, যেটার সাথে দিয়েছিল দই আর আচার, আর ছিল এই ধোসা। এখানে একটা জিনিস দেখলাম, খাবার দাবারে যথেষ্ট কোয়ালিটি মেনটেন করে, প্রত্যেকটা খাবার প্রচণ্ড সুস্বাদু। এবার মায়াপুর এসে যেটা দেখলাম, খাওয়া দাওয়ার খুবই সুবন্দোবস্ত হয়ে গেছে, যেটা আগে এতটা ছিল না। এইবারে ঘুরতে ঘুরতে এসে পড়লাম গিফট হাউসে, সেখানে এসে কিছু গিফটস কিনলাম বাড়ির জন্য। আর এখন এসে পড়েছি মায়াপুরের সেই বিখ্যাত গোশালায়। গোশালায় পাওয়া যাচ্ছিল খাঁটি গরুর দুধের লস্যি আর ক্ষীর, এছাড়াও ছিল ঘি, দুধ দিয়ে তৈরি আরও অনেক সামগ্রী। সেখান থেকে গরুর গাড়িও চলছিল, যেটা কিনা মন্দির পর্যন্ত ছেড়ে দেওয়া হচ্ছিল। আমরাও উঠে পড়েছিলাম সেই গাড়িতে, আর প্রতিজনে 10 টাকা করে নিয়েছিল এই গাড়িতে। গরুর গাড়ি প্রথমবার চড়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ ছিল, খুব স্লো হলে কি হবে, বেশ ভালো লাগছিল উঠে। নেমে পড়েছি মন্দিরের সামনে, এইবার যাব নতুন মন্দির পরিদর্শন করতে, যেটা এখনও কিনা কমপ্লিট হয়নি। তবে যতদূর শুনে বুঝলাম 2027 সালের শেষের দিকে তারা চেষ্টা করছে এটা শেষ করার কাজ। এই মন্দিরে ঢোকারও একটা প্রবেশ মূল্য আছে, যেটার মূল্য প্রতি জন পিছু 50 টাকা করে। সারাদিন ভরে অনেক ঘোরাঘুরি করলাম, এবার সোজা চলে যাব লাঞ্চে গদা ভবনে, যেটার প্রবেশ মূল্য ছিল 150 টাকা করে। দেখতেই পাচ্ছ সবাই টেবিলে বসে ঠাকুরের নাম স্মরণ করছে। এখানে ঠাকুরের নাম স্মরণ করার পরেই হয় প্রসাদ নিবেদন। দুপুরের প্রসাদে ছিল সাদা ভাত, মুগ ডাল, শুক্তো, মটর পনির আর আলু ফুলকপির তরকারি, বেগুনি, একটা করে রুটি আর স্যালাড। প্রতিটা খাবার খুবই সুস্বাদু ছিল, আর প্রসাদ তো এমনিই সুস্বাদু হয়, তার উপরে এরকম সৌভাগ্য খাওয়ার। শেষের দিকে ছিল পাঁপড় ভাজা, চাটনি, পায়েস আর একটা করে কালো জাম। গদা ভবনে লাঞ্চ সেরে আজকে আমাদের চেক আউট করে বাড়ি ফেরার পালা। বছরের শুরুতে এরকম দুটো দিন মন্দিরে কাটাতে পেরে ভীষণই ভালো লাগলো। আর আমার এই ভিডিওটি তোমাদের কাছে একটু যদি মনে হয় হেল্পফুল, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।